मोबाइल सिल्लर ओके लेट्स गो গো শুরু করি হ্যাঁ একজন একজন করে অ্যাক্স করেন যাতে আমি বলতে পারি। আচ্ছা দরদ ছবিতে আপনার অভিনয় কেমন ছিল এবং দর্শক কিভাবে আপনাকে গ্রহণ করলো? আচ্ছা, দরদ ছবিতে হচ্ছে যেহেতু আমি আমার লাইফের এই জার্নিটাই হয়েছে ফ্যাশন মডেল থেকে, আমি ইন্ডাস্ট্রিতে মানে এন্ট্রি করেছি অ্যাজ এ ফ্যাশন মডেল হিসেবে। সো এটা হচ্ছে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার যে আমার যে দরদের যে ক্যারেক্টারটা ছিল ওইটা লাইক হচ্ছে একটা মডেলের মতো, মানে ওইটাতে আমি 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 ন্যাচারালি যেটা আমি ওইভাবেই হচ্ছে নিজেকে দরদে প্রেজেন্ট করেছি। সো ওই জন্য আমার কাছে জিনিসটা আরও বেশি ইজি হয়েছে। শাকিব খানের সাথে আপনার কেমিস্ট্রি কেমন দেখতে পাবে দর্শক? কেমিস্ট্রি ওইটা আমরা অন স্ক্রিনে দেখে নিব, 15 তারিখে খুব শীঘ্রই দেখছি, ওইটা আমরা দেখে নিব। আসলে আরেকটি বিষয়, ওখানে তো ভিন্ন ভাষাভাষী মানুষ অভিনয় করেছে, শুটিং করেছে, সেখানে কোনো মজার কোনো স্মৃতি বা ঘটনা থাকলে একটু বলুন। মজার স্মৃতি বলবো হচ্ছে প্রথমত যে আমি যেহেতু আমার প্রথম কাজ ছিল আর আমি আমার কাজ নিয়ে এতটাই ওই টাইমে সিরিয়াস ছিলাম, যেহেতু প্রথম কাজ, তারপর হচ্ছে আমাদের শাকিব স্টার মানে শাকিব খানের সুপারস্টারের। সো ওই জায়গা থেকে হচ্ছে আমি অনেক নার্ভাস ছিলাম প্রথমে। আর আমার কো-আর্টিস্ট ছিল হচ্ছে রাহুল দেব, বলিউডের স্টার ছিল। সো ওনাদের সাথে আসলে আমি কিভাবে স্ক্রিনটা শেয়ার করতে পারবো বা ওনাদের ল্যাঙ্গুয়েজের সাথে আমি কতটা কমফোর্টেবলি ডায়লগ দিতে পারবো, সো ওই জায়গা থেকে আমি এতটা নার্ভাস ছিলাম যে আমার মেমোরিজগুলো একটু খুব মানে ক্রিটিক্যাল ছিল। সেখানে আপনার ভিন্ন ধর্মী ভাষাভাষীদের সাথে অভিনয় করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়েছে? না, ফার্স্টে হচ্ছে 2-1 দিন আমার একটু নার্ভাসনেস কাজ করেছে। আর মোটামুটি আমি হিন্দিটা একটু হলেও পারি, মানে হিন্দিটা আমার জানা ছিল, এমন না যে আমি এটা একদম মানে আমার কাছে নতুন মনে হয়েছে, যেহেতু আমরা হিন্দি সিনেমা হিন্দি সিরিয়ালটা বেশি দেখি। সো ওই জায়গা থেকে আর যখন স্ক্রিপ্টগুলো আমি বারবার রিভাইজ করেছি, আর ওনারা এত নাইস ছিল সবাই, যে সবাই এত হেল্পফুল ছিল, যদি কোনো ল্যাকিংসও ছিল ওনারা এটা ম্যানেজ করে ফেলেছেন। ভাই আরো অল্প সময় আচ্ছা, এবার একটু সাফা একটু মজার প্রশ্ন করি, সেটি হচ্ছে ভিলেনের সাথে আপনার কোনো এমন কোনো সিন আছে যেখানে আপনাকে ভিলেন ধাওয়া করেছে বা আপনার পিছে পিছে দৌড়িয়েছে? ভিলেন আসলে আমরা রাহুল দেবকে ম্যাক্সিমাম টাইমই হচ্ছে একটা ভিলেন ক্যারেক্টারে দেখি, ইভেন তার লুকটাকে হচ্ছে আমরা ওই ক্যারেক্টারটাতে বেশি পছন্দ করি, রাহুল দেবের যে ক্যারেক্টারটা ভিলেনের। সো ওইখানেও হচ্ছে আমি বলবো যে এরকম একটা ক্যারেক্টারেই ছিল, উনি একটা ভিলেন ক্যারেক্টারেই ছিল। বাট ওনার সাথেও আমার কিছু এরকম সিন আছে, ওইটা আমরা 15 তারিখেই দেখবো। সেই ক্ষেত্রে সামনে আপনার আর কি কি মুভি আসবে? সামনে ইনশাল্লাহ আমার কাজ করার ইচ্ছা আছে, তো এখনও হচ্ছে, আর যেহেতু আমি একদম নিউ কামার, সো আমি চাইলেই খুব র্যান্ডম কাজগুলো করতে পারি না, আমাকে এখন স্টার্টিংটা খুব বুঝে শুনে করতে হবে। তো ওই জায়গা থেকে আমি একটু চুজ করে করে সব কিছু দেখছি আর নিজেকেও রেডি করছি। ফার্স্ট অফ অল যেটা আমি করছি, যেহেতু আমার আরও অনেক কিছু শেখার বাকি আছে, সো যখন সামনে আমি কোনো কাজ করবো মানে অফিসিয়ালি, তখন আপনাদের সবার সাথে অবশ্যই শেয়ার। আনন্দ মাহমুদের সাথে কাজ করতে আপনার কেমন লাগে?